নমস্কার স্টুডেন্টস ভাই, এর আগের দিন তোমাদের গ্রামার পার্টের যেটা শিখেছিলাম, জিরো টু হিরো হিরো আমাদের যেটা শুরু হয়েছিল। পার্সন হচ্ছে অ্যাকচুয়ালি কি পুরুষ। ঠিক আছে, এর আগের দিন বলে দিয়েছিলাম যে পার্সন মানে হচ্ছে পুরুষ। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো, যেটা আমি বলবো আজকে গ্রামারের পার্ট, যেটা একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো জেন্ডার সম্পর্কে। অ্যাকচুয়ালি জেন্ডার কি বলতো? ঠিক আছে, অ্যাকচুয়ালি জেন্ডার হলো কি একটা, জেন্ডারের বাংলা হলো লিঙ্গ। অ্যাকচুয়ালি এটা কি বলতো, যেটা হচ্ছে মানে কোনো এই যে পুরুষ মহিলাদের মধ্যে, ঠিক আছে, মানে জীব, লিভিং লিভিং বিংস অ্যান্ড নন লিভিং বিংস, ঠিক আছে, এদের মধ্যে একটা শ্রেণী বিভাগ করে যে কোনটা মেল, কোনটা ফিমেল, কোনটা নন লিভিং থিংস। ঠিক আছে, তো এদের জেন্ডারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে। যেমন কি কি? যেমন ফার্স্ট ওয়ান ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে, তারপরে ফেমিনিন জেন্ডার, তারপরে হচ্ছে তোমার কমন জেন্ডার, তারপরে হচ্ছে নিউট্রাল জেন্ডার। তার মধ্যে এবার এক এক করে ওয়ান বাই ওয়ান আমরা এটা ডিসকাস করব। যেমন দেখো, প্রথমে ম্যাসকুলিন জেন্ডার, যে এটা হচ্ছে ইট রিফার্স টু মেল বিংস। মেল বিংস মানে কি? এটা হচ্ছে পুরুষদের বোঝায়। যেমন তোমরা দেখো না, অনেকে কোনো সময় ফর্ম ফিল আপে বিভিন্ন ধরনের লেখা থাকে যেটা তোমার জেন্ডার কি, ঠিক আছে, জেন্ডার, তখন লিখতে হবে মেল না ফিমেল, অপশনে থাকে মেল না অবলিক ফিমেল, তোমার কোনটা। তো তোমরা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দাও। তেমনি এগুলো হচ্ছে এটা জেন্ডারের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা ভালোভাবে বুঝতে হবে। তো ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, ইট রেফার্স টু মেল বিংস। যেমন হচ্ছে কি ফাদার, টাইগার, তারপরে তোমার ব্রাদার, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কি বলতো, তোমার ম্যাসকুলিন জেন্ডার। অ্যাকচুয়ালি এটা কি, যেমন ব্রাদার এটা কি ছেলে হয়, যেমন ফাদার মেলকে বোঝায়, যেমন টাইগার মানে একটা অ্যানিমেল কিন্তু ওটা মেলকে বোঝায়। ঠিক আছে, তো এটা। তারপর চলে আসলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন মানে কি হচ্ছে, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। যে ফেমিনিন আমরা বলি না, যে ফিমেল থেকে ফেমিনিন, তোমার মনে রাখবা যে ফেমিনিন জেন্ডার, ফেমিনিন থেকে ফিমেল, তাহলে ফেমিনিন হচ্ছে, এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। যেমন এটার মধ্যে কি বলে, মাদার, সিস্টার, আন্টি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের মধ্যে পড়ছে, এটাও তোমার মধ্যে পড়ছে হচ্ছে ফেমিনিন জেন্ডার মধ্যে। যেমন ইট, স্পেশালি কিন্তু ইট রিফার্স টু ফিমেল বিংস, যেগুলো আছে ফিমেল, স্ত্রীকে বোঝায়, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার ওই জন্য। তারপরে চলে আসলাম তোমাদের তারপরে কি কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে কি, কমন মানে কি বলতো, কমন মানে বুঝতে পারছো যে এই জিনিসটা কমন আমরা বলি না, তার মানে ইট রিফার্স টু বোথ মেল অ্যান্ড ফিমেল, এটা মেল ফিমেল উভয়কে বোঝায়। It refers to nouns that can be either female or female. এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। যেমন ডক্টর, ডক্টর তো ছেলে হয় মেয়ে হয়। ইঞ্জিনিয়ার ছেলে হয় একটা, মেয়ে হয়। যেমন তোমার টিচার, একটা সে মানে ছেলে হয় টিচার, মেয়ে টিচার হতে পারে। তো এটা হচ্ছে কি বলতো, কমন জেন্ডার। তারপরে চলে আসলাম আমাদের নিউট্রাল জেন্ডার। অ্যাকচুয়ালি ইট রিফার্স টু নন লিভিং থিংস। এটা হচ্ছে নির্জীব বস্তুদেরকে বোঝায়, যাদের মধ্যে মানে জীব প্রাণ নাই, এটা ওই জন্য হচ্ছে নন লিভিং থিংস, এটাকে নির্জীব বস্তুদেরকে বোঝায়। এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, বাংলা হলো ক্লিবলিঙ্গ। যেমন কি চেয়ার টেবিল, এই যে টেবিল, এটা টেবিল, বোর্ড, হোয়াইট বোর্ড, ক্যালেন্ডার, মোবাইল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম জেন্ডার সম্পর্কে, এটা তোমাদের একটু ধারণাটা রাখতে হবে। কারণ এগুলা যে আমি তোমাদের পরবর্তী সময় যে শেখাবো, টেন্স শেখাবো, সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো, কিভাবে লিখতে হয়, তো এগুলা তখন কিন্তু মানে তোমরা এটা শুনতে পাবা। ঠিক আছে, তো ওই জন্য এগুলা একটু ক্লিয়ার আগে ধারণা রাখলে তোমাদের সব থেকে সুবিধা হবে। ওই জন্য তোমাদের এটা হালকা করে বলে দিলাম জেন্ডার বিষয়টা। তাহলে সংক্ষেপে বলতে গেলে আমরা কি কি পেলাম, যে জেন্ডার বাংলা অর্থ হলো লিঙ্গ। এটা চার ভাগে ভাগ করা যায়: ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার,
এটা কি ক্লিব লিঙ্গ, ঠিক আছে। তো প্রত্যেকগুলার উদাহরণ বলে দিলাম। এবার বলো তো, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো তাহলে এটা কোন লিঙ্গের মধ্যে পড়ছে। আমি বললাম ফ্যান, ফ্যানে যে ঘুরে না পাখা, এটা ফ্যান, তাহলে এটা কোন লিঙ্গের মধ্যে পড়বে? এটা হচ্ছে যেহেতু নন লিভিং থিংস, তাহলে এটা হচ্ছে নিউটার জেন্ডারের মধ্যে পড়বে। এবার আমি যদি বলি, বলো গার্ল, এটা কোন জেন্ডারের মধ্যে পড়বে? গার্ল মানে কি মেয়ে, তাহলে এটা কি মেয়েদেরকে বোঝায়, তার মানে ফিমেল বিংস, তার মানে এটা হচ্ছে ফেমিনিন জেন্ডারের মধ্যে পড়বে, ঠিক আছে। এবার আমি যদি বলি, বলো আমি বললাম ম্যান, এটা কিসের মধ্যে পড়বে তাহলে? এটা হচ্ছে ম্যান, মানে মেল বিংস, ম্যান কি মানুষ, ম্যান হয়, ছেলেদেরকে বোঝায়। তো এটা তাহলে কি হলো? এটা হচ্ছে কিসের মধ্যে পড়বে? এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে পড়বে। এবার যদি বলি ওমেন, তাহলে এটা কি? এটা মহিলা হয়ে গেল, স্ত্রীদেরকে বোঝায়, এটা হলো ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। বুঝতে পারলো তো? তাহলে এইভাবে পড়তে হবে। হুম, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।